বন্ধুরা, এটা হলো ডুমুরিয়া বাজারে চলে আসছি আমরা অবশ্য। এটা হলো ডুমুরিয়া বাজার। ডুমুরিয়া বাজারটা অনেক বড় এরিয়া, অনেক বড় বড় এরিয়া নিয়ে ডুমুরিয়া। খুলনার মধ্যে অবশ্য ডুমুরিয়া, সবকিছু খুলনার মধ্যে, কিন্তু এর বাজার আর ভিতরের দিকে প্রচুর সুন্দর সুন্দর বিউটি আছে রাস্তার। ওদিকে এখন যাওয়া সম্ভব না, যদি কখনো যদি হয় ইনশাআল্লাহ আমি যাব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আমি সবসময়ের জন্য চেষ্টা করব ভালো ভালো বিউটিগুলি তুলে আনার জন্য। আর ওই দেখেন সুন্দর একটা মসজিদ, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ রহমত করে একদিন জুমার নামাজে আসতে হবে। জি, মসজিদের এরিয়াটা সামনের সাইড বোধ হয়, হ্যাঁ এটাই সামনের সাইড, এদের সামনের সাইড। আর ডুমুরিয়া এরিয়াটা আসলে আগেও বলছি অনেক বড়, ভালো, খারাপ না। আর ডুমুরিয়ার লোকজন একটু ব্যবসায়িক, সবাই ব্যবসায়িক, বিশেষ করে ঘেরের ব্যবসা। এখানে ডুমুরিয়া, তারপরে আপনার পাইকগাছা, সাতক্ষীরা, এদিকে বেশিরভাগই ঘেরের ব্যবসায়িক, সব মাছের, চিংড়ি মাছের ব্যবসা, সাদা মাছের ব্যবসা। আর ভিতরে প্রচুর ঘের, এর যে ডান বাম আছে প্রচুর ঘের। দেখেন দেখেন অবস্থা দেখেন। বলছিলাম যে এখানকার এই যে রাস্তার ভ্যান এবং ইজি বাইক যারা আছে, আর এইখানে আর একটা জিনিস আছে যে ইঞ্জিন লাগানো, যে কি বলে ওইটাকে, নসিমন। এই নসিমন গুলি কিন্তু খুবই ডেঞ্জারাস এরা। ও, আরো একটা সুন্দর মসজিদ, ছোট্ট। আসলে আমাদের বাংলাদেশটা হলো মসজিদের দেশ। ও, দারুণ বিউটি ভাই, দারুণ বিউটি। মানে ক্যামেরায় কিরকম বুঝতেছেন আমি জানি না, কিন্তু আমার চোখে দেখতেছে আসলে আল্লাহ দেওয়া চোখ আর মানুষের বানানো ক্যামেরা এ কখনো এক হবে না। কারণ আল্লাহ দেওয়া চোখে খুব ডেঞ্জারাস জিনিস, কারণ এই চোখে অনেক কিছু ধরে ফেলায় যেগুলি সাধারণত ক্যামেরা ধরা পড়ে না। আর ক্যামেরার বিউটিটা হলো এক রকমের, চোখের বিউটিটা হলো আর এক রকমের। এই একটা কাজ ভালো করছে যে ডিভাইডেড দিয়ে এখানটা অ্যাক্সিডেন্টের পরিমাণ কম হবে, যেহেতু ডিভাইডেড দিছে। ডিভাইডেড দিলে হয় কি, যখনই টার্নিং আসে, টার্নিংয়ের সময় এই ডিভাইডেড আমি মনে করি সব জায়গায় দিয়ে দেওয়া উচিত। তাহলে টার্নিংয়ের সময় যদি এই ডিভাইডেডটা যদি থাকে, তাহলে হয় কি অ্যাক্সিডেন্টের পরিমাণ খুবই কম হয়, খুবই কম। অ্যাক্সিডেন্টের পরিমাণটা খুবই কম হয়। আমি মনে করি যত জায়গায় আছে, বাংলাদেশের যত রোড আছে, প্রতিটা টার্নিংয়ে এরকম ডিভাইডেড দেওয়া উচিত। তাহলে হবে কি অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক কমবে। আর আপনারা দেখেন অ্যাক্সিডেন্ট কিন্তু সাধারণত এই ডিভাইডেডের এখান থেকেই হয়, কারণ এই গাড়ি ওভারটেক করতে যায়, তখন এসে গাড়ি ঢুকিয়ে দেয় আর কি। আচ্ছা, আমি আপনাকে যে কথাটা কিছুক্ষণ আগে বলছিলাম যে রানা আমাদের যে মোটর বাইক, সরি আমাদের একজন ভালো ক্রিকেটার, সে মারা গেছিল এই জায়গাটায়। এই জায়গাটা অ্যাক্সিডেন্ট করে, তখন এই রাস্তা এরকম এতটা ভালো ছিল না, আর এত বড়ও ছিল না, ছোট্ট ছিল। ওই সাইডের যে রাস্তাটা ওইটুক ছিল তখন শুধু। আর ও একজন রানা, একজন বাইকার ছিল, ভালো মানের একজন বাইকার ছিল, বাইক অ্যাক্সিডেন্ট করেই মারা গেছিল। ওরা পাইকালঘাটে, সরি চুতনাগরে যাচ্ছিল আপনার খাসির মাংস খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে আসার পথে আর কি তার অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এবং খুবই দুঃখজনক আর কি। তখন ভালো পজিশনে ছিল রানা আর কি। ওর বাড়ি হলো আমাদের মজগুলিতে। আর যারা এই রোডে যারা আসবেন, তারা একটু সাবধানে বাইক চালাবেন, বিশেষ করে বাইকটা একটু সাবধানে চালাবেন। এই কারণে যে কুচি পাথর ফালানো, কুচি কুচি পাথর, এই পাথর বাইকের জন্য খুব ডেঞ্জারাস এবং অন্যান্য গাড়ির জন্য খুব ডেঞ্জারাস। যার জন্য আমরা একটু সাবধানে গাড়ি চালাবো এবং সাবধানে একটু যাতায়াত করবো। অ্যাক্সিডেন্ট কারোরই বলে আসে না। অ্যাক্সিডেন্ট হলে এমন একটা বিষয় দাঁড়ায় যায় যে অ্যাক্সিডেন্ট কখন হবে, কীভাবে হবে, আল্লাহই ভালো জানেন। হয়তো বা আপনি সাবধানে থাকলেন, কিন্তু আপনাকে এসে আরেকজন ঢুকাই দেবে, তখন আপনি কী করবেন? কিছুই করার নেই। যার জন্য তারপরে নিজের সেফটি, নিজের সাবধানতা নিজের কাছে রাখবেন। যারাই আমার ভিডিওটা দেখবেন, এই মেসেজটা একটু পৌঁছে দিন তাদের কাছে, তাদের কান পর্যন্ত, যে সবাই যেন সাবধান এবং সেফটি। এবং যারা বাইকার আছেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। হেলমেট ছাড়া কোনো ভাই বাইক চালাবেন না, অনুরোধ আপনাদের কাছে। আমাদের বাইকাররা যারা হেলমেট ছাড়া বাইক চালায়, তারা আমি মনে করি, এই যে একজন দেখেন হেলমেট ছাড়া দুধের কলস নিয়ে এসে যাচ্ছে। এরা দুধ ব্যবসায়িক, সাধারণত দুধ ব্যবসায়িক। আপনার সেফটি আপনি যদি মেনটেনেন্স না করেন, তাহলে আরেকজন মহিলা কখনো সম্ভব না যে আপনাদেরকে সাবধান। তারপরেও আমরা চাই আমাদের বাইকার ভাইরা সেভে থাকুক,
যেহেতু আমরা অনেক দুর্বল, সেই হিসেবে আমরা আমাদেরকে সেভ রাখি, সমস্যা কি? আজকে এই রাস্তার অবস্থাটুকু আমি একটু তুলে ধরবো আপনাদের সামনে। দেখেন রাস্তার অবস্থা খুবই জঘন্য, রাস্তায় কাজ চলতেছে। ওই যে সেই ইট দেখেন খুঁজে খুঁজে রাস্তা খুঁজে, তারপর দিছে কি ইট। বুঝলেন যে একটা বৃষ্টি আসবে, এই বালিগুলো ধুয়ে যাবে, তারপরে ইট হয়ে যাবে পিট। পিচের রাস্তা খুঁজে, ওরে বাবা। এই যে মনে হয় কন্ট্রাক্টর। এই রাস্তাগুলি যদি পাথরের রাস্তা যদি ব্যবহার করতো, তাহলে এই রাস্তা এতটা ভাঙতো না। যেমন আমাদের বিশ্ব রোড যেটা করছে, জাপানিরা যেটা করছে, দেখেন ওই রাস্তায় 20 বছর হয়ে গেছে, এখনো রাস্তার কিছু হয়নি, টনটনা রাস্তা। আর এই রাস্তায় আজকে করে যাবে 2 বছর, 2 মাস যাইতে না যেতে আবার যা তাই। বন্ধুরা, এটা হলো খোরনিয়া বাজার, খোরনিয়া বাজার, এবং সামনে হলো যে খোরনিয়া ব্রিজ। এইখানেও ভালো ভালো সবজি মাছ পাওয়া যায়। আমি মাঝে মধ্যে যখন চুতনগরে যখন যাই, আমরা ওই যে বন্ধু বান্ধব মিলে যখন খাইতে যাই, এখন যাই না অবশ্য, অনেকদিন যাওয়া হয় না। আগে যখন যাইতাম তখন প্রায় সময় এদিক থেকে বাজার করে নিয়ে যেতাম, কারণ এদিকের সবজিগুলি অনেক সস্তা। দেখেন তো দারুণ বিউটি। ব্রিজের মানে নদী মরে গেছে আর কি। আর ও যে দেখেন ইটের ভাটা। এটাও ভাটা, বাম সাইডে 2 সাইডে ইটের ভাটা। ড্রাগন ফল, এখন ড্রাগন ফলের চাষ মোটামুটি এদিকে হচ্ছে। আমি মাঝে শুনছিলাম যে ড্রাগন ফলের চাষ নাকি এদিকেও করতেছে। ও দারুণ বিউটি ভাই, দারুণ বিউটি। দেখেন যদি রাস্তা ভালো হতো তাহলে এবার বলেন, রাস্তাটা যদি সুন্দর করে রং করা থাকতো, মাঝখান থেকে যে রংটা টানা হয়েছে রংটা যদি থাকতো, দেখতে খুব সুন্দর লাগতো। সবুজের যে দৃশ্য, সবুজের যে বিউটি, এ সারা জীবনই আমার কাছে ভালো লাগে। আর যেহেতু আমি একটু সবুজ প্রেমিক লোক, যার জন্য আমার কাছে ভালো লাগে। সবাই হয়তো, আমি আগের ভিডিওতে বলছিলাম যে সবাই হয়তো বা সবুজ পছন্দ করে না। অনেকের কাছে আছে যে নদী নালা, অনেকের কাছে আছে সমুদ্র, অনেকের কাছে আছে সবুজ। আমার কাছে সবুজ এবং সমুদ্র দুইটাই ভালো লাগে। পাশ থেকে নাম পুলিশের যে কাজ সেটা পালন করতেছে পুলিশ ভাই। তবে একটা জিনিস আগের মতন কিন্তু আর নাই ভাই। আগে যেরকম আপনার প্রতিটা জায়গায় পুলিশ দাঁড়াইতো শুধু, এখন কিন্তু স্পিড গান নিয়ে দাঁড়ায় তারা।
এবং প্রতিটা ক্ষেত্রে স্পিড গান দিয়ে তারা মেজারমেন্ট করে এবং যারা স্পিড লিমিট ক্রস করে তাদেরকে মামলা দেওয়া হয়। এই যে এখানে পুলিশের চেক চলতেছে। তবে বাংলাদেশের প্রশাসন যদি ভালো হয় আমাদের দেশ হয়ে যাবে রাজা।